হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে আরআরবি এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেল এক্সাম হয়ে গেল তার কাট আপ কত যেতে চলেছে বা তার এক্সপেক্টেড কাট আপ কত। দেখো, অনেক চ্যানেলই অনেক কথা বলছে, কেউ বলছে 75, কেউ বলছে 80, অনেক অনেক কাট আপ বলছে। বাট আমি এই ভিডিওতে কিছু প্রুফ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব, কিছু প্রমাণ দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব যে এবছরের এনটিপিসির কাট আপ খুবই লো যেতে চলেছে বা খুবই কম যেতে চলেছে। তো ভিডিওটা পুরোপুরি দেখো। এছাড়াও এই ভিডিওতে আলোচনা হবে যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম কবে হতে চলেছে বা কোন মাসে হতে চলেছে, এবং একটি নিউজ পেপার রিপোর্ট তোমাদের দেখাবো যাতে তোমাদের এইগুলো সম্পর্কে একটি ধারণা হতে চলেছে। তো চলো দেখতে থাকো আমাদের এই ভিডিওটা। একটি নিউজ পেপার তোমরা হয়তো অনেকেই দেখেছো, এটা হিন্দি একটি নিউজ পেপার, আজমের একটি সেন্টারের একটা নিউজ পেপার, যেখানে এই নিউজ পেপারে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, তোমরা যদি নিউজ পেপারটি পড়তে পারো দেখতে পারো, স্পষ্ট বলে দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাটা আমি এখানে লিখে রেখে দিই যেটার জন্য নিউজ পেপারটাকে নেওয়া। সেখানে বলা আছে যে এখানে 5 লাখের মধ্যে মাত্র 2,60,000 পরীক্ষার্থী উপস্থিত ছিল। অর্থাৎ অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি দাঁড়ায় না, মাত্র 51% স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়েছিল। তো এরকম টোটাল অল ওভার ইন্ডিয়াতেও ঠিক এরকমই একটা অ্যাটেন্ডেন্স আমাদের। এই জন্যই এবারে ভাবা যেতে পারে যে এবারের কাট আপ কম যেতে চলেছে বা এবারে কোশ্চেন লেভেলটাও শক্ত। তো চলো কত কাট আপ যেতে চলেছে আমি তোমাদের সাথে একটু ডিসকাস করে দিই। তো তার আগে বলে রাখি, তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করলে, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং এবং যে কোনো এক্সামের প্রিপারেশন করলে আমাদের এই সাকসেস স্টাডি জোনটিকে সাবস্ক্রাইব করে রেখো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। এবং আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক, সেটা নিচে লিঙ্ক দেওয়া আছে, সেটাতে জয়েন হয়ে যেও প্রত্যেকটি নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। তো চলো দেখা যাক এবছরের কাট আপ কত যেতে চলেছে। এবছরের আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পোস্টের এবছরের টোটাল ভ্যাকেন্সি 8,113, যার জন্য এবার কাট আপটা একটু ইম্প্যাক্ট করবে। যেহেতু ভ্যাকেন্সি লো, কাট আপ এই ক্ষেত্রে ভ্যাকেন্সির দিক থেকে দেখতে গেলে কাট আপ একটু বেশি যেতে পারে। টোটাল নম্বর যে অ্যাপ্লিকেশন, টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল সেটা 58 লাখের মতো গ্র্যাজুয়েট লেভেলে হয়েছিল, 58 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল। কিন্তু এখান থেকে যে সিলেক্ট হবে ভ্যাকেন্সির 15 গুণ, মানে 8,113 15 গুণ যদি আমরা করা হয়, তাহলে এখান থেকে 1,21,695টা ছেলেকে সিবিটি 2 এর জন্য ডাকা হবে। এবং তাই এবার এই যে 15 গুণ ডাকা হবে এবং যে কোনো জোন থেকেই সেটা 15 গুণই ডাকা হবে। তো চলো দেখো, আমরা দেখে নেওয়া যাক কাট আপ কত যেতে পারে। তো কাট আপের কথা বলতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, কোশ্চেন পেপার এবং অ্যাটেন্ডেন্স এবং তার ভ্যাকেন্সি। কিন্তু এবার ভ্যাকেন্সি যেহেতু লো, কিন্তু ঠিক সেরকমই বিপরীত দিক থেকে অ্যাটেন্ডেন্সও ভেরি লো সেই হিসাবে, বা কোশ্চেন লেভেলও মারাত্মকই শক্ত। এখানে ম্যাথে যে আমাদের যে 30টা কোশ্চেন আছে তার মধ্যে 24 থেকে 25টা ডুয়েবল ছিল, এবং রিজনিং এ যে 30টা কোশ্চেন আছে সেখানটা একটু সোজা ছিল, যেখানে 28টা মতো কোশ্চেন ডুয়েবল ছিল। এবং জিকে, যেটা এবছরে সকলকেই ভুগিয়েছে, জিকেতে মাত্র 15টা কোশ্চেন ডুয়েবল ছিল। পরীক্ষা শেষ হয়ে গেছে, প্রত্যেকের কাছে রিভিউ নিয়ে এই কথাটা বলা হয়েছে বা অনেক জায়গা দেখে এটা বলা হচ্ছে। ম্যাথে মাত্র 24টা কোশ্চেনের ডুয়েবল ছিল, বাকি তোমরা যদি 24-এর বেশি করতে পারো তো কোনো চিন্তাই নেই, তোমরা সেফ জোনে আছো। জিআই যেখানে 28টা কোশ্চেন ডুয়েবল এবং জিকেতে 15টা কোশ্চেন মতো ডুয়েবল ছিল। তো এখানে আমরা যদি দেখতে পারি 9, আর এবং এখান থেকে 69, আমরা যদি এটাকে টোটাল করি 24, 28 এবং 15 যদি আমরা টোটাল করি তাহলে হবে 69। অর্থাৎ আমাদের 69 সেফ স্কোর, বা আমরা যদি 69 স্কোর করে ফেলতে পারি তাহলে আমরা যে কোনো জোনে এই 69 যদি আমরা স্কোর করে ফেলতে পারি, আমরা যে কোনো জোনে সেফ, যে কোনো জোনে। তাহলে কাট আপ কত যেতে পারে? দেখো, কাট আপ যেতে পারে আমাদের যদি যে সাউথের যে জোনগুলো আছে, যে চেন্নাই বা যে কোনো সাউথের দিকে যে জোনগুলো থাকে, সেখানে কিন্তু কাট আপ অনেকটাই কম যাবে। সাউথের যে জোনগুলোতে সেগুলোতে কাট আপ অনেকটাই কম যাবে, কিন্তু নর্থে আমরা যে জোনগুলোতে অ্যাপ্লাই, ম্যাক্সিমাম যেগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে, যেমন কলকাতা, গুয়াহাটি, এই যে জোনগুলোতে আছে না, এগুলোতে কাট আপ 65 থেকে 65 টু 70 কাট আপ যেতে চলেছে আমাদের এই কলকাতা বা অন্যান্য যে জোনগুলোতে। কিন্তু সাউথের যে জোনগুলো আছে, যেমন চেন্নাই বা অন্যান্য কিছু কিছু জোন আছে, যেখানে তোমরা 60 পেলেই পাস হয়ে যাবে। এটা র মার্কসের কথা বলা হচ্ছে। এরপর তোমাদের 5 থেকে 6 নম্বর কি 10 নম্বরও নর্মালাইজেশন হতে পারে। তো তোমরা যদি 65 থেকে 70 মধ্যে স্কোর করে থাকো তাহলে তোমরা অত্যন্তই সেপে আছো। 70 মধ্যে যদি স্কোর থাকে সেপে আছো, যারা 70 উপর আছে তারা অত্যন্তই সেপে আছো। 70 প্লাস কাট আপ এবছর যাবে না, কাট আপ 70 নিচেতেই থাকবে। তো তোমরা সিবিডি 2 এর প্রিপারেশন করে দাও। পরবর্তীতে সিবিডি 2 এক্সাম কবে হতে চলেছে তো সেটা আমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। এবার আরেকটা যে ডাউট অনেকেরই এই পরীক্ষাটি শেষ হয়ে যাওয়ার পরে সবার মনে জাগছে, যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সামটা কবে হতে চলেছে। তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এক্সাম আমাদের জানি আমরা জুন প্রায় শেষ হতেই চললো,
আর আগস্ট মাসেও অনেক ইম্পর্টেন্ট এক্সাম আছে, সেজন্য আমাদের ধরে নিতে পারি যে আন্ডার গ্রাজুয়েট লেভেল এক্সামটি স্টার্ট হতে পারে 15ই জুলাই থেকে। 15ই জুলাই অর্থাৎ জুলাই মাসের মিড জুলাই আন্ডার গ্রাজুয়েট লেভেল এক্সাম স্টার্ট হতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।